আসসালামু আলাইকুম। আমি শাহরুল ইসলাম রিজু। আমি পড়াশোনা করছি ফাইনাল ইয়ার MBBS, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা কান সম্পর্কে কিছু তথ্য জানব। কান কিভাবে পরিষ্কার করতে হয়, কান কি আদৌ পরিষ্কার করার দরকার আছে কি না, কানের মধ্যে কটন বাড ইউজ করব কি না, এইসব সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব। প্রথমেই আসি, কান কিভাবে পরিষ্কার করব। তার আগে আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখতে চাই। আমরা কখন একটা জিনিস পরিষ্কার করি? যখন একটা জিনিস ময়লা হয় তখনই তো আমরা একটা জিনিস পরিষ্কার করি। আল্লাহ তাআলা আমাদের কানের মধ্যে এমন কিছু মেকানিজম তৈরি করে রেখেছেন যার জন্য আমাদের কান কখনো ময়লাই হয় না। আল্লাহ তাআলা আমাদের কানের মধ্যে কিছু হেয়ার ফলিকল রেখেছেন এবং কিছু সিক্রেশন রেখেছেন। এই হেয়ার ফলিকলগুলো ঝাড়ুদার হিসেবে কাজ করে। এই হেয়ার ফলিকলগুলো কানের মধ্যে কন্টিনিউয়াসলি ঝাড়ু দিতে থাকে। তাহলে আপনারা একটা কথা বলুন যে আমরা যদি কোনো বাসার মধ্যে কন্টিনিউয়াসলি ঝাড়ু দিতে থাকি তাহলে কি ওই বাসাটি কখনো ময়লা থাকে? উত্তর হবে অবশ্যই না, ওই বাসায় কখনো ময়লা থাকে না। সো এরকম আমাদের কানের মধ্যেও যে হেয়ার ফলিকলগুলো আছে, এই হেয়ার ফলিকলগুলো কন্টিনিউয়াসলি এরকম ঝাড়ু দিতে থাকে। এর ফলে বাইরে থেকে যদি কোনো ময়লা বা আবর্জনা কানের মধ্যে ঢোকে তাহলে এই হেয়ার ফলিকলের মাধ্যমে এই ময়লা আবর্জনাগুলো কান থেকে বের হয়ে যায়। তাছাড়াও এই হেয়ার ফলিকুলের পাশাপাশি আমাদের কানের মধ্যে কিছু সেরুমিনাস গ্ল্যান্ড রয়েছে, যেখান থেকে সেরুমেন সিক্রেশন হয়। এটা একটু আঠালো টাইপের, দেখতে হলুদ, যেটা আমরা কটন বাড দিয়ে অনেক সময় বের করে নিয়ে আসি। এই হলুদ পদার্থটা আঠালো হওয়ার জন্য যদি বাইরে থেকে কোনো আবর্জনা বা ময়লা ঢোকে তাহলে এই পদার্থের সাথে আটকে থাকে এবং এটি কানের বাইরে আস্তে আস্তে বেরিয়ে আসে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এই পদার্থটি বের করার জন্য কি আমাদের কানের মধ্যে কটন বাড ইউজ করার দরকার আছে কিনা? উত্তর হবে অবশ্যই না। কারণ আল্লাহ তাআলা আমাদের এরকম কিছু মেকানিজম তৈরি করে রেখেছেন। আমরা যখন কথা বলি বা আমরা যখন কোনো খাবার গ্রহণ করি তখন আমাদের যে এই টিম্প্যানো ম্যান্ডিবুলার জয়েন্ট, TMJ জয়েন্ট আছে, এই জয়েন্টের মুভমেন্টের ফলে কানের মধ্য থেকে এই যে হলুদ পদার্থটা থাকে, এই হলুদ পদার্থটা কানের মধ্যে থেকে বের হয়ে আসে। সো এটা পরিষ্কার করার জন্য আমাদের কানের মধ্যে কটন বাড ইউজ করার দরকার নেই। এটা পরিষ্কার করার জন্য যদি আমরা কানের মধ্যে কটন বাড ইউজ করে থাকি তাহলে আমরা আমাদের একটা প্রোটেক্টিভ মেকানিজম ধ্বংস করে ফেলছি। এখন যদি আমরা কানের মধ্যে কটন বাড ইউজ করি তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়ে নিয়ে আলোচনা করি। আমরা যখন কানের মধ্যে কটন বাড ইউজ করব তখন আমাদের যে এই হলুদ পদার্থটি থাকে এই পদার্থটি বের হওয়ার পরিবর্তে এটি কানের মধ্যে ঢুকে থাকতে পারে। সো আস্তে আস্তে ঢুকে এটা একটা রোগ তৈরি করতে পারে। এটাকে আমরা ইমপ্যাক্টেড ওয়াক্স বলি। এই ইমপ্যাক্টেড ওয়াক্সের জন্য আমাদের কানে শুনতে সমস্যা হয়। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কন্ডাকটিভ হিয়ারিং লস। সো এটার জন্য আমরা কানে কম শুনতে পারি। অন্য একটা হতে পারে যে আমাদের কান তিনটা ভাগে ভাগ করা হয়: এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার এবং ইনার ইয়ার। এক্সটার্নাল ইয়ার যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এবং এই এক্সটার্নাল ইয়ার এবং মিডিল ইয়ারের মাঝখানে একটা পর্দা রয়েছে, এটাকে টিম্প্যানিক মেমব্রেন বলে। যদি আমরা কটন বাডটা বেশি পরিমাণ কানের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এই টিম্প্যানিক মেমব্রেন ছিদ্র হয়ে যেতে পারে। এর ফলে কানের মধ্যে সহজেই বিভিন্ন ধরনের রোগ জীবাণু ঢুকতে পারে, কানের মধ্যে পানি ঢুকতে পারে এবং এটাকে আমরা কানের পুঁজ বা মেডিকেলের ভাষায় অটাইটিস মিডিয়া বলে থাকি। সো এসব রোগ হতে পারে। এখন যদি আমরা সারাংশ করে বলি তাহলে আমরা বলতে পারি যে আমাদের কান পরিষ্কার করা দরকার নেই, আমাদের কানে কটন বাড ইউজ করা দরকার নেই, কান ন্যাচারালি পরিষ্কার হবে, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো দরকার নেই। যদি খুবই যত্নবান মানুষ হন, যদি কানের যত্ন রাখতে চান তাহলে আপনি কানের মধ্যে 1-2 ফোঁটা নারকেল তেল অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন। এটা আপনার কানকে পরিষ্কার রাখবে। সো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যদের জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।